আচ্ছা, আজকে আমরা মান্থলি বাজার চেকারটা করব। তো মান্থলি বাজার চেকারের প্রথমে যেটা হচ্ছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট ক্যাটাগরি ফিল্ডে। হ্যাঁ, আচ্ছা দেখেন আমার এই পুরা শীটে কোন কোন জিনিসগুলোতে আমার কাজ করতে হবে এটাই তো দিয়ে দেয়, তাই না? এটাতে এই লেখাগুলো দিয়ে দেয়, কিন্তু তোলার সময় কিন্তু আমি এই এই সবকিছু তুলবো না। যেমন টাইপের ঘরটা তুলবো না, ক্যাটাগরির ঘরটা তুলবো না। কিভাবে বুঝবো যে কোনটা তুলতে হবে কোনটা তুলতে হবে না? সেটা কিভাবে বুঝবো? আপনি প্রশ্ন দেখে দেখবেন যে আমার ক্যাটাগরিতে কিছু একটা ভ্যালিডেশনের কথা বলা আছে, তাই না? টাইপেও কিছু একটা বলা আছে, টোটাল মান্থলি ইনকাম টোটাল মান্থলি এক্সপেন্সের জন্য কিছু বলা আছে। সো এটা বাদে বাকি যে ঘরটা আছে, যেমন ধরেন ডেসক্রিপশন, এর জন্য কিছু বলা নাই, তার মানে এটা কি ইনপুট, মানে আপনি হাতে ইনপুট দিবেন। অ্যামাউন্টের জন্য কিছু বলা নাই, হাতে ইনপুট দিবেন। ডেটের জন্য কিন্তু কিছু বলা নাই, হাতে ইনপুট দিবেন। কিন্তু আমরা যখন ডেটটা তুলতেছি তখন যেটা হয়, আমি যখন লিখবো যে ধরেন কত জুন কত আছে একটু বলেন তো, জুন 24 না? তাহলে 0601 দেখি কি হয়। কেন 06 দিয়ে শুরু করলাম? এই যে এখানে তাকাইলাম, তাকিয়ে দেখলাম যে এটা ইউএসএ ফরম্যাটে আছে, তাই আমি এখানে 06012024 দিয়ে দিলাম। ওকে, এখন এভাবে আসছে। এখন কি ভ্যালিডেশন করতে হবে এখানে? না, ফরম্যাট, সেল ফরম্যাটিং। হ্যাঁ, তাহলে ফরম্যাট গিয়ে সেলে গিয়ে আমরা বলে দিব কোনটা বলেন তো, এখান থেকে খুঁজবো কোনটাতে এরকম আছে। এই যে এটা কাছাকাছি আছে, এটা দিয়ে দিলাম। আর এই যে জিরোটা তো পায় না, তার জন্য এখানে জিরো দিয়ে দেখতে পারেন, তাও পাবে না, দরকার নেই। অথবা যদি চান যে না আমার জিরো লাগবেই, আমি জিরো ছাড়া এই সেল আমি সাবমিট দিব না, এরকম যদি কিছু হয়, তখন আপনি কি করবেন বলেন তো? কাস্টম কাস্টম একটা বানাবেন, বুঝতে পারছেন? কাস্টম একটা বানিয়ে আপনি এখানে জিরো দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে দিলাম। পারে না নিতে, তাও পারে না। দেখি দিয়ে দেখি, পারে না, নিতে পারে না, জিরো নিতে পারে না। দিদি দিয়ে দেখি, দিদি এটা দিয়ে যে হচ্ছে। হ্যাঁ, কি দিলাম বলেন তো? দেখতে পাচ্ছেন? তা বলেন না কেন দেখতে পাচ্ছেন না? একমাত্র কি ওই ইয়েই বলবে নাকি, বন্যাই বলবে? আপনারা বলবেন না যে দেখতে পাই না? আরে ম্যাম, বলেও তো বিপদে পড়ি। আচ্ছা দেখেন, আমি কি বলছি যে ডেটে গিয়ে ডেট চিনিয়ে দিবেন, রাইট? হ্যাঁ, এইটা একটা ফরম্যাট হতে পারে। কিন্তু দেখেন আমাদের এখানে কি আছে, জিরো আছে। জিরো তো নাই, যদি জিরো আনতেই হয় এটা দরকার নাই, কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে রাখতেছি। যদি আপনার জিরো দরকারই হয় তখন কোথায় যাবেন? ফরম্যাট সেলে যাবেন, গিয়ে কাস্টম দিবেন। কাস্টম, কাস্টম মানে আপনি যেভাবে লিখবেন ও সেভাবে আপনাকে দেখাবে। তো আমি নতুন করে একটা তৈরি করলাম, এটা ছিল আমার, এর সামনে কি দিয়ে দিচ্ছি, একটা ডি দিয়ে দিচ্ছি। না জিরো না, ডি, ডি দিতে হবে, ডি। এটা তো তৈরি করছি বিধায় আছে, আপনাদের থাকবে না, একবার তৈরি করলে থেকে যাবে। এই ডাবল ডি দিয়ে দিলেন, মান্থ দিলেন, ইয়ার দিলেন, ওকে দিয়ে দিলেন। আর যা, এই এখন চলে আসছে। হ্যাঁ, এবং এটা যাতে সবাই পায় সেই ব্যবস্থা করে দিলেন। ঠিক আছে, কোনটা? আপনি এই সেলে কি দিবেন? 06012024, রাইট? দিলেন, এই ফরম্যাটে আছে, কিন্তু আপনার স্পেসিফিকেশনে কি আছে? জুন, জুন আছে প্রথমে, কথায় লেখা আছে আর কি। তো ফরম্যাট সেলে যাবেন,
গিয়ে এখানে একটা ফরম্যাট আছে, আপনি এই ফরম্যাটে দিয়ে দেন। কিন্তু এখানে জিরো নাই না, জিরো নাই, তখন আপনি কাস্টম তৈরি করতে পারেন না, আপনার মতো করে আপনি তৈরি করতে পারেন। আপনি এখানে এটা দিয়ে দেন, এই যে কাস্টমে গিয়ে এখানে তার ডি বসায় দেন। স্যাম্পল দেখাচ্ছে যে স্যাম্পল কিরকম হবে। আপনি একটা ডি দিচ্ছেন এরকম হয়েছে, আপনি দুইটা ডি দিবেন, সংখ্যাটা নিবেন, ঠিক আছে, বাস ওকে দিয়ে দিবেন। মানে কাস্টম তৈরি করলেন আর কি। একবার তৈরি করলে আপনি যদি এটা দেন তাহলে এরকম হবে, আপনি যদি এটা দেন এরকম হবে, আপনি যদি এটা দেন তাহলে এরকম হবে। বুঝতে পারছি? যেটা দিবেন সেই ফরম্যাটে সে নিয়ে নেবে। তো গেল, এটা গেল। এরপরে হচ্ছে ক্যাটাগরি ফিল্ড, রাইট? ক্যাটাগরি ফিল্ডে তারা বলতেছে কি যে তুমি ভাই আমার এইখানে যা যা লেখা আছে, শীটে যা যা লেখা আছে, ম্যাগনিফায়ার একটা ঝামেলা, শীটে যা যা লেখা আছে ক্যাটাগরি ফিল্ডে সেই সবকিছুই তোমাকে দিতে হবে। কিন্তু কি আকারে দিতে হবে বলেন তো? ডাটা ভ্যালিডেশন উইদাউট লিস্ট, লিস্ট ছাড়া, তাই না? লিস্ট ছাড়া দিতে হবে। আমরা লিস্ট ছাড়া এরকম কোনো কাজ কি করছি যে লিস্ট ছাড়া কিভাবে দিতে পারি? করছি, করছি, সব ভুলে আছেন, শুক্রবার আসছে তো সব ভুলে গেছি। গ্রেট, কে বললেন সেটা? কে বলছেন? আপনি বলছেন? আর কে বলছেন? আমার গলার কথা মনে হলো যে ইয়ে বলছে, বন্যা। না আপনি বলেন না। হ্যাঁ করছেন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 করছি। বাট এখানে বলছে কি লিস্ট, এখানে কিন্তু লিস্ট চায় না। এখানে বলছে যে তুমি এই ক্যাটাগরি গুলাই দিতে পারবা, এই ক্যাটাগরি গুলাই দিতে পারবা, এই ক্যাটাগরি গুলাই দিবা, কিন্তু কোনো লিস্ট হবে না, ড্রপ ডাউন লিস্ট হবে না, ড্রপ ডাউন লিস্ট হবে না। তাহলে কিভাবে দিতে পারে? হ্যাঁ, এখন ধরেন আপনি কাস্টমার ডাটা এখানে আসলাম, পুরো সেলও সিলেক্ট করে দিতে পারেন। আর আমি কি বলছি যে এটা আগে লিখে নেবেন, রাইট? ডাটা ভ্যালিডেশন যাওয়ার আগে আপনি আগে লিখে নেবেন। আপনি দুইটা লেখেন, আপনি বললেন যে ইনকাম, এই সেল ইজ ইকুয়াল টু ইনকাম লিখতে পারেন। এই যে এই সেল ইজ ইকুয়াল টু ইনকাম লিখতে পারবো আমি এভাবে? ম্যাগনিফায়ার অন করি, লিখতে পারবো কিনা বলেন তো? এভাবে লিখতে পারবো? এটা ইনভার্টেড কমার ভিতরে থাকতে হবে। ওকে, লিখলাম, হলো। আমি যদি এখানে ইনকাম লিখি তাহলে ইনকাম দেখাবে, আদারওয়াইজ কি দেখাবে? ট্রু দেখাবে, এখানে ট্রু দেখাবে। আর যদি ইনকাম না হয়, অন্য কিছু হয়, ধরেন লিখলাম যে ট্রাভেল, তাহলে কি দেখাবে? ফলস। ওকে, তাহলে এরকম ভাবে যদি আরেকটা একটা দিলাম, আমাকে তো অনেকগুলা, তাই না? ইনকাম, এন্টারটেনমেন্ট, হাউজিং, অনেকগুলা, তাহলে এগুলো সবগুলাই হইতে হবে না, তখন কি লিখবেন? অর। সবগুলাই দিতে পারবে কিন্তু যে কোনো একটা দিবে, আপনি অপশন রাখবেন। ধরেন আমি বললাম যে এখানে ইনকামের সাথে হাউজিংটা দিবে, তাহলে আমি যদি লিখি C2 ইজ ইকুয়াল টু হাউজিং, লিখলাম, হ্যাঁ, C2 ইজ ইকুয়াল টু হাউজিং লিখে দিলাম, C12 না, ওকে দিয়ে দিলাম। কি বলতেছে? দেয়ার ইজ এ প্রবলেম ইন বলছে যে হোয়েন দ্য ফার্স্ট ক্যারেক্টার ইজ ইন ইকুয়াল সাইন, মাইনাস মাইনাস অনেক কিছু বলছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি দুইটা কন্ডিশন যদি ট্রু হতে হয় তাহলে কি দেই? এন্ড। এন্ড কি বলতেছো? দুইটা কন্ডিশনে যদি ট্রু হতে হয় আমরা এন্ড দিই, কিন্তু যদি যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হয় তখন কি দেই? অর। তাহলে আমি বলবো যে হয় ইনকামও দিবে নাহলে হাউজিং দিবে, যে কোনো একটা দিবে,
দুইটার মধ্যে যে কোনো একটা দিবে, তার জন্য তুমি কি দেখাও, তাহলে অর সামনে দিয়ে দিয়ে দিলাম, রাইট। এখন আপনি যদি ট্রাভেল দেন তাহলে কি দেখাচ্ছে, ফলস। আপনি যদি হাউজিং দেন তাহলে কি দেখাবে, ট্রু দেখাবে। ট্রু, হ্যাঁ। আর যদি আপনি অন্য কিছু দেন, ধরেন দিলেন কি আছে, ফুড, ফলস আছে, তাহলে হলো। এখন এরকম বাকি যে কয়টা আছে সবাইকে লিখতে হবে, রাইট। তাহলে কি লিখবো, সেল নাম্বার দিয়ে দেবো। এখানে কই চেক করতেছে, আমি এখানে আমি বলবো, দাঁড়ান এই সেলটা একটু বড় করি, আচ্ছা দেখ এখানে লিখি, দেখতে পান না যে যেন সমস্যা। কমা দিয়ে কি লিখবো, প্রথমে ইনকাম লিখছি, তারপরে হাউজিং, তারপর মনে হয় ফুড। সেলটা চিনাবেন, ইজ ইকুয়াল টু, হ্যাঁ একটা করে বলেন, ফুড, আর স্পেস দিয়ে না মাঝখানে, ফুড লিখে স্পেস দিয়ে এরকম, C12 ইজ ইকুয়াল টু, বলেন প্রথমে হাউজিং বলছি, ফুড বলছি, এবার UTLITIES, অনেকে ইউটিলিটি লিখলেন, আবার অনেকে কি লিখলেন, ইউটিলিটিস লিখলেন, TIES না, UTILITIES, বানান কিন্তু খেয়াল রাখবেন। আবার এখানে একটা দিলেন একটা স্পেস দিয়ে, তারপর দিলেন কোলন, মানে অ্যাপোস্ট্রোফি থার্ড হবে, কেন হবে না বলেন তো। তাহলে আপনাকে এখানেও ওইভাবেও একই সেম ভাবে লিখতে হবে, স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নাই, সূত্রে আপনার স্পেস দেওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট ইউটিলিটিস লিখে দেন বানানটা, ঠিক আছে, করতে পারবে না কিন্তু। তারপরে নেক্সট কি আছে, ফুড দিয়েছি, তারপরে ট্রান্সপোর্ট, বানানগুলো খেয়াল করে দিবেন, হ্যাঁ। তারপরে এন্টারটেইনমেন্ট, ওকে, অর দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যে কোনো একটা দিব, দিয়ে চেক করব যে এটা হচ্ছে কিনা, বা বাইরের কোনোটা দিয়ে, আপনারা তো দেখলেন ট্রাভেল দিলে কি আসবে, ফলস আসবে। যেহেতু এই কন্ডিশন পুরোপুরি স্যাটিসফাইড করছে, সেহেতু একে নিয়ে সবগুলো লিখছি, কপি করি, কপি করে এদের সবাইকে চুজ করি, আমরা যাব কোথায়, ডাটাতে যাব, ডাটাতে গিয়ে ডাটা মডেলে, ডাটা ভ্যালিডেশনে যাব, কাস্টমে যাব, এখানে টেস্ট করে দিব, অ্যাপ্লাই দিস সেটিংস টু অল দেওয়ার দরকার নেই, অলরেডি সেট করাই আছে, ওকে দিয়ে দিব। এখন এবার আমি ভ্যালিডেশন হয়ে যাওয়ার পরে একবার একটু চেক করে নিয়েন যে ভ্যালিডেশন দিয়েছেন কিনা, সব সেল পেয়েছি কিনা, তাহলে তো খুবই ভালো। আপনি এবার ফ্রি হ্যান্ডে এবার লিখেন, যখনই ভুলভাল এন্ট্রি দিবে তখন আপনাকে কি দিবে, এরর মেসেজ দিবে, তাই না। ট্রাভেল দিলাম, এরর মেসেজ দিচ্ছে, তার মানে আমার ভ্যালিডেশন ওকে। এবার বলেন ইনকাম, তারপর নেক্সট, নেক্সট, TILITIES, ইউটিলিটিস অ্যান্ড ফুড, ট্রান্স, আচ্ছা ওটা ভুল আছে মনে হয়, দাঁড়ান, ট্রান্সপোর্ট, আচ্ছা বলেন আমি লিখে নিই। আচ্ছা ফিশ, ফিশ তো ফুডই হবে, ট্রান্সপোর্ট কে বলে, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, দেখেন একটা উল্টাপাল্টা দিয়ে দেখি, এরর, হ্যাঁ। এন্টারটেনমেন্ট, আর তারপর নেক্সট, বানান ভুল হচ্ছে, নেক্সট, ফুড। আচ্ছা ফ্যাক্ট কি, আমার স্পেলিং মানে
আপার কেস লোয়ার কেস ফ্যাক্ট না, যে কোনো কেসই দিতে পারবেন। আচ্ছা এবার বলেন বাজেট রেঞ্জ বলেন, এটা কি দুইটা বাজেট রেঞ্জ কেন? বাজেট রেঞ্জ তারপরে র্যাঙ্ক। আচ্ছা এই বাজেট রেঞ্জ আর র্যাঙ্কে যাওয়ার আগে কেন দিছে জানি না, থাকুক। আচ্ছা বাজেট রেঞ্জ আর র্যাঙ্কে যাওয়ার আগে আমাকে দিতে হবে কি, দেখেন তো বলতেছে নেক্সট ডাইরেকশন কি বলতেছে, গ্রিন কালার, ওই যে টাইপে ইনকাম এবং এক্সপেন্স আনতে হবে, টাইপে ইনকাম এবং এক্সপেন্স আসতে হবে। কিভাবে আনবেন বলেন তো একজন? হুম, অবশ্যই ইফ দিয়ে, যদি ইনকাম কতটা লেখা থাকে তাহলে কি দিব, ইনকাম, আর বাকি সব জায়গায় কি দিব, এক্সপেন্স, রাইট? আচ্ছা তাহলে দেই যে ইফ কোন সেলে বলেন তো ইনকাম কতটা লেখা আছে, ক্যাটাগরি সেলে যদি ইনকাম থাকে তাহলে কি প্রিন্ট করো, ইনকাম, আদার সবকিছুর জন্য এক্সপেন্স। এইটুকু কে বুঝিনি? ওকে, কি ভুলভাল লেখছি? ইফ সি2 যদি ইনকাম হয়, ওকে বুঝছে? আচ্ছা তাহলে টাইপের ঘরে এটা আছে, কপি করিয়েন, টোটাল মান্থলি ইনকাম, না টাইপ, ফর টাইপ, তাই না? আমি যতটা গুছিয়ে গুছিয়ে দিচ্ছি এরকম যদি গুছিয়ে গুছিয়ে আমি না পাই খবর আছে কিন্তু। ফর টাইপ যদি ইনকাম হয় ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। ওকে আচ্ছা ওকে, তাহলে ইনকামে এখন এখানে কি করতে বসে, দুইটা কালার দিতে বসে, কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে যাবো কোথায়, হাইলাইট সেলুস টেক্সট দ্যাট কন্টেন্টস, ইনকাম হলে কি দিবেন, গ্রিন, আর যদি এক্সপেন্স হয় রেড বলছে না ইয়েলো, রেড রেড, ওকে তাহলে দিয়ে দেন। ঠিক আছে একটু মিলিয়ে দেখেন, এটা ইনকাম ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স। ওকে আচ্ছা তা সেভ দেন, একটু কাজ করে সেভ দিয়ে দেন। এরপর বলতেছে টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি ইনকামটা বের করতে, রাইট? কি দিয়ে করবেন, টোটাল মান্থলি ইনকাম বের করতে বলেন, কি বের করবেন? আপনার আইডিয়া করে বলেন। আরে টোটাল মান্থলি এক্সপেন্সই বলেন। কি কি দিয়ে করবেন, পিছনের বেঞ্চ, লাস্ট বেঞ্চ, বলেন, দাঁড়ান। টোটাল আপনাকে যদি বলি 10টা, আজকে কতজন স্টুডেন্ট আছে তার একটা মানে যোগ করে আমার বলেন, কি বলবেন, সাম। এখন যদি বলি যে আপনাদের মধ্যে কয়জন বোরকা পরা আছে, হ্যাঁ সেটাই, অর্থাৎ কি বুঝাচ্ছি, একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি যে আপনারা সবাই ফিমেল, এন্ড ফিমেলের মধ্যে মেল থাকলে বলতে পারতাম যে কয়জন মেল আছে কয়জন ফিমেল আছে, হ্যাঁ? এখন আমি বলতেছি যে আপনাদের মধ্যে কয়জন বোরকা পরা আছে, তাহলে কি করতেছি, একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। এরকম এখানেও আমি যোগ করব, ক্রাইটেরিয়া কি বসে, ইনকাম, তাই না? আর এখানে যখন যোগ করব তখন ক্রাইটেরিয়া কি, এক্সপেন্স।
তাহলে দিব কি ইজ ইকুয়াল টু সাম ইফ রেঞ্জ কি বলেন তো, রেঞ্জ কোন রেঞ্জে, আপনি ক্রাইটেরিয়া কি আগে বলেন, ইনকাম, তাহলে কোথায় খুঁজবেন, রেঞ্জে ক্যাটাগরিতে খুঁজবেন। ও ওখানেও তো টাইপও খুঁজতে পারেন, সরি 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 টাইপে খুঁজতে পারেন, ঠিক আছে টাইপেও খুঁজেন, কারণ ইনকাম আর এক্সপেন্স কথাটা টাইপে আসবে, আপনি এখানে করলেও ইনকাম আসবে কিন্তু এক্সপেন্স আসবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জ, কি করতে হবে F4 দিয়ে লক, তারপর কি দিব ইনকাম, তারপরে কি দিব এবার সাম রেঞ্জ কে এরা F4 লক। এখন আমি যদি এখানে একটা ইনকাম বানিয়ে দেই, দেখেন তো যোগ হয় কি আসে কিনা, আসছে, তাহলে ডাইনামিক হলো না, এখানে আপনি চেঞ্জ করলেন, এখানে চেঞ্জ হলো, এখান থেকে আবার বুঝতে পারছেন, এরা এটাই চায় যে আমরা সবকিছু ডাইনামিক করব, ঠিক আছে। তাহলে একবার যখন ইনকামের জন্য লিখে ফেলছে, তার টান দিলেই তো হয়, প্যারামিটার এখানে কি চেঞ্জ করব, হ্যাঁ এক্সপেন্স লেখার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যদি এখানে এক্সপেন্সেস লেখেন তাহলে এখানে কি লিখতে হবে এক্সপেন্সেস, হ্যাঁ, আর যদি এক্সপেন্স লেখেন তাহলে এক্সপেন্স, ঠিক আছে, যেটা লিখবেন সেটাই এখানে লিখতে হবে, ঠিক আছে। বাবা এটা সহ কপি হয়েছে, তাহলে এই পর্যন্ত ডান। তা হ্যাঁ এখন বলেন তোর নেট ব্যালেন্স কি হবে, এটা মাইনাস, শেষ, অর্ধেক কাজ শেষ, হ্যাঁ। আচ্ছা তাহলে টোটাল মান্থলি ইনকামের জন্য কি ফর্মুলা লিখছি, কপি করি পেস্ট করে দিই, টোটাল মান্থলি এক্সপেন্সের জন্য যা লিখছি কপি করি পেস্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে আমার নেক্সট কাজ হচ্ছে কি বাজেট রেঞ্জ বের করা, ও নেট ব্যালেন্স, সরি সরি নেট ব্যালেন্স সেক্টর লিখি নাই, সবকিছু লিখতে হবে, ওকে। এরপরে নেক্সট হচ্ছে কি বাজেট রেঞ্জ, কি যে করি, ওকে বাজেট রেঞ্জে এসে দেখেন, আমরা একটু ইয়েতে যাই, আমাদের শিটে যাই, তাহলে আমার যদি আমি ডান মান করি তাহলে কি কি ডান হয়েছে দেখি, প্রথমে যেটা হয়েছে আমার ক্যাটাগরি ডান, টাইপ ডান, আপনারা অ্যাসেসমেন্টের দিন অথবা আমি যখন প্র্যাকটিস করতে দিব এভাবে দেখে নেবেন যে আমার কাজগুলো হচ্ছে কিনা, আমি করছি কিনা সবকিছু, ইনকাম এক্সপেন্স ডান। বাজেট রেঞ্জে বলছে যদি তোমার এই ফিল্ডটায় ক্যাটাগরি ফিল্ডে যদি ইনকাম থাকে বা টাইপ ফিল্ডেও যদি ইনকাম থাকে তাহলে এখানে কি প্রিন্ট করো, হয় ইন মানে ব্ল্যাঙ্ক রাখো, কি বলছে রেঞ্জ, বাজেট রেঞ্জ মানে এটার কথা বলতেছে, যদি টাইপের ঘরে কি থাকে ইনকাম থাকে তাহলে বাজেট রেঞ্জে কি প্রিন্ট করবে ইনকাম, আর যদি এক্সপেন্স থাকে তার মানে এরা সবাই রাইট, হ্যাঁ
তাহলে এই এক্সপেন্সটা টোটাল মান্থলি ইনকামের, এখানে শুধু ইনকাম লিখে দিছে, এটা কিন্তু টোটাল মান্থলি ইনকামের 20%-এর উপরে কিনা, তাহলে কি দিবেন? ওভার বাজেট। আর যদি তার নিচে হয় ইনভেস্ট, রাইট? প্যারামিটার এখানে কি? টোটাল মান্থলি ইনকাম। আর চেকিং কন্ডিশন চেক করবেন কোথায়? টাইপ দিয়ে। দুইটা জিনিস থাকে না, আপনি বলবেন যে ইফ টাইপের ঘরে যদি ইনকাম থাকে তাহলে কি প্রিন্ট করো? ইনকাম। তাহলে এটা কন্ডিশন না? কন্ডিশন চেক করতেছে কোথায়? এখানে। এবার যদি বলি টাইপের ঘরে এক্সপেন্স থাকবে তাহলে নেক্সট ক্যালকুলেশন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এখানে দুইবার কেন দিচ্ছি জানি না, আচ্ছা যাই হোক, তাহলে আমরা লেখা শুরু করি যে ইফ আমার দেন টাইপের ঘরে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখান, রিমোট। টাইপের ঘরে যদি কি থাকে? ইনকাম থাকে, তাহলে কি দিব? ইনকাম। আর যদি টাইপের ঘরে বাদ বাকি সবকিছু তো এক্সপেন্স, রাইট? ধরেন আমি এখানে বলে দিলাম যে বাকি সবকিছুর জন্য এক্সপেন্স, না বলতেছি আমি দেখাচ্ছি। তাহলে ইনকাম প্রিন্ট হলো আর বাকি সবকিছুর জন্য এক্সপেন্স প্রিন্ট হবে, এটাই তো স্বাভাবিক, রাইট? এখন বলতেছে যে না, এক্সপেন্স এই কথাটা প্রিন্ট করো না, এই যে এক্সপেন্স যদি পায়, এবার তুমি কিছু ক্যালকুলেশন করো। কি ক্যালকুলেশন? আবার ইফ দিবেন যে আমার যদি এক্সপেন্স পায় তাহলে কি দিব? এই যে রেঞ্জটা আছে আমি উপর থেকেই দিতে হবে। এখানে আমি কি দিব? যদি ইফ, আমি দেখেন একটা স্পেস দিয়ে দিছি ভুলে, ইফ এই অ্যামাউন্ট ফিল্ডে যা আছে এটা কিন্তু সবকিছু এক্সপেন্সের জন্য। এখন ইনকাম হলো ইনকাম, কিন্তু যদি বলে যে বাকি এই অ্যামাউন্টটা, এখানে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা টোটাল মান্থলি ইনকামের যদি উপরে হয় বা তার বড় হয়, সমান দিছে কিনা দেখেন তো, সমান আছে? সমান কথাটা লেখা নাই, উপরে হলেই হবে না? উপরে হবে কার? কার উপরে হবে? টোটাল মান্থলি ইনকামে 20%-এর মধ্যে হয়, তাহলে কি দিবে? ওভার বাজেট। আর আদারওয়াইজ ইন রেঞ্জ। বুঝলাম? আচ্ছা, দিয়ে দিলাম। হ্যাঁ দিতে পারেন। এইটুকু বুঝছি কিনা বলেন? বুঝছি না? আর যদি নিচে হয় বা নিচে বা তত্ত্ব সমান আছে কিনা দেখেন তো। নাই মনে, না সমান নাই, যা আছে তাই। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে বলেন, প্রথমটা আমি যদি ম্যানুয়ালি চিন্তা করি, প্রথমটা কি হবে? ইনকাম। তারপরটা হবে, তারপরটা যদি চিন্তা করেন 12,000 টাকা, টোটাল মান্থলি ইনকাম কত? 30। 30-এর 20% কত বলেন? এখন হিসাব করতে করতে মহিলা রিসিভ করাটা ঘুরবেন। 6,000, ঠিক আছে? তাহলে 6,000 টাকা হচ্ছে কত? ক্যালকুলেটর দুই একজনের এখনো ক্যালকুলেশন হয়ে আসতে পারে না, মহিলা টিটিসি পুরোটা ঘুরতেছে। 12,000 টাকা ইন্টু 20%,
ঠিক আছে, কি করতেছে, দাঁড়ান, 12,000 ইন্টু 20, রাইট, ডিভাইডেড বাই, এই কি করলাম, টোটাল মান্থলি 30,000 টাকা, সরি 30,000 টাকা ইন্টু 20, রাইট, ডিভাইডেড বাই 100, তাহলে 6,000 টাকা, জেরিন রাইট। এখন 6,000 টাকা হচ্ছে আমার কি, এর মান্থলি ইনকাম অনুযায়ী 20%, 30,000 টাকা। এখন বলেন 12,000 টাকা 6,000 টাকার উপরে না নিচে, উপরে, তাহলে কি হচ্ছে, এটা এটা কি হবে, ওভার বাজেট, রাইট। ইলেকট্রিসিটি বিল 1100 টাকা, এটা কি হবে, ইন রেঞ্জ, রাইট, ইন রেঞ্জ হবে। মানে আমার এখানে আমি সূত্র অনুযায়ী এটাই লিখবো, 600 ইন রেঞ্জ, 1800 ইন রেঞ্জ, 500 400 সব ইন হবে, এটা অ্যাকচুয়ালি আসার কথা। এখন আমি দেখি কি আসে, আমার সূত্র তো লিখছি, দেখা যাক কি আসে। কেন আসলো বলেন তো, এই যে এটা হচ্ছে আমার সূত্র, দেখতে পাচ্ছি, ইনকাম হলে ইনকাম, ঠিক আছে। আর বলতেছি কি, যে এত যদি এত পার্সেন্টে 20% হয় তাহলে কি হবে, ওভার বাজেট, রাইট। এই এই ইটা কি, ই টুয়েলটা কি, অ্যামাউন্ট। আমার এই ঘরটা কি, টাইপের ঘর, টাইপের সেল অ্যাড্রেস যদি ইনকাম থাকে তাহলে কি প্রিন্ট করবে, ইনকাম। এরপর এটা কি বলতেছি, অ্যামাউন্ট সেল অ্যাড্রেস, রাইট। তার টোটাল মান্থলি ইনকামের 20%-এর মধ্যে হয়, তাহলে কি, ওভার বাজেট, আদারওয়াইজ ইন রেঞ্জ। এটা গেল না, ঠিক আছে না, আমার ক্যালকুলেশনে কি কোনো ভুল আছে, নাই, তাহলে কেন আসলো না, কেন প্রথমটা ঠিক এসে বাকিগুলা ভুলভাল আসলো বলেন, যে বলতে পারবেন তারে পুরস্কার করবে, পুরস্কার দিব, বলেন। দেখেন, আমি দেখাই, প্রথমটা ইনকাম ঠিকঠাক আসছে, পরেরটা ওভার বাজেট, তাও ঠিকঠাক আসছে। প্রথমটা এই যে এইটা, এটাতে কি লেখা আছে, এটাই তো আমি প্রথমে সূত্র লিখছি না, সেকেন্ডটার জন্য সূত্রটা লেখেন, দেখেন তো কি চেঞ্জ আছে, গুড, এইটাই আমাকে, আমি বলছি একটু আগে যে প্যারামিটারটা অ্যাকচুয়ালি কি, কাকে চেক করবে, ওভার বাজেট আর ইন রেঞ্জের জন্য টোটাল অ্যামাউন্ট চেঞ্জ করবে। দেখেন তো D23 পর্যন্ত ঠিক আছে, মানে প্রথম সেলে আমি যখন লিখছি তখন ঠিকঠাক ছিল, দ্বিতীয় সেলে এসে যেহেতু অ্যাবসলুট করি নাই, ও কারে নিছে জানেন, ও এই যে এর নিছে, এর পরটাতে যখন আরো অ্যাবসলুট করি নাই, এটাতে গিয়ে কি বলছে, E14 কে নিছে, এটারে নিছে, এটা 20% করে দেখছে যে এটা 1800-এর মধ্যে কিনা, ঠিক আছে। এবার বুঝতে পারছেন, অ্যাবসলুট না করার কারণে সেল অ্যামাউন্টের সেল অ্যাড্রেস পুরাই, না অ্যামাউন্ট না সরি, এইটার সেল অ্যাড্রেসটা বারবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, টোটাল মান্থলি ইনকামের যেটা। আচ্ছা, এরপরে ওভার বাজেট কেন দিল, এইখানে আসেন, D26, এখানে কিছুই নাই, তো ওভার বাজেট ছাড়া আর কি দেখাবে, 0 ইন্টু 20% কি হয়, 0, 0 কি টোটাল মান্থলি ইনকামের থেকে বড়, অবশ্যই যাই দিবেন তাই তো বড় হবে, বুঝতে পারছি। তাহলে আমার প্যারামিটার কি করতে হবে, কাকে লক করতে হবে বলেন তো, এবার বলেন, হ্যাঁ
এইটাকে অ্যাবসলিউট করে দিতে হবে যদি আমি আমার ডিজায়ার আউটপুট পেতে চাই। ঠিক আছে, জেরিনের জন্য একগুচ্ছ ভালোবাসা। হ্যাঁ, এটা গিফট হলো না? আচ্ছা ঠিক আছে, কালকে গিফট দিবি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে চকলেট আনবো, জেরিন তো কালকে আসবে না, কি মজা, আমি খেয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ইনকাম ওভার বাজেট ইনভেস্ট, ঠিক আছে, বুঝতে পারছি? কে বুঝিনি? কালকে করতে তো দিব, এটা তো জানেনি। কালকে করতে দিব, যদি কেউ, আমি করতে দিব, আপনারা করে দিবেন এবং জিজ্ঞাসা করব যে কোনটা কেন কি ঘটছে, বলতে হবে। রিটেন পরীক্ষা নিব না, আমি রিটেন পরীক্ষা নিব আপনাদের সবার শীট নেওয়া হলে তখন রিটেন পরীক্ষা নিব। আর আমার হাতে খুব বেশি সময় নাই, দ্রুত শীটগুলো কালেক্ট করেন। না, আপনি শীতই পড়েন, শীত পড়ে তো শেষ করতে পারবেন না। আর তেমন কিছু পড়া লাগবে না, শীত থেকেই আসে। ঠিক আছে, পারলে ভালো। আমি তো চাই আপনারা সবাই কম্পিটেন্ট হন, নাকি চাই যে দুই একজন বাদ যান? হ্যাঁ, সবাই কম্পিটেন্ট হবো আমরা। হ্যাঁ, ওকে, আচ্ছা তাহলে আমরা এটা বুঝে গেছি, রাইট? তাহলে আমাদের এটা কি করতে হবে? অ্যাবসলিউট করতে হবে। আপনাদের এটা তো করাইছি স্যার, সো আমি জাস্ট একটু রিভাইজ করতেছি। ওইটুকুই এনাফ, মানে মোটামুটি ধারণা থাকলে আগাইতে আগানো যায়, বুঝছেন? একবারে ধারণা না থাকলে আগানো যায় না। তবে আমার কাছে যেটা মনে হয় যে স্যার আপনাদের অন্যান্য বিষয়ের চেয়েও এক্সেলটা ভালোই পড়াইছে, আপনারা ভালোই ধরতে পারেন, এক্সেলটাই ভালো পড়াইছে। হুম, অন্যান্য অন্যান্য টপিক ওই তো মানে মোটামুটি বেসিক ধারণা দিয়ে দিছে আর কি, ভালো হচ্ছে, এটা ভালো করছে। আমিও ক্লাস করাতে পারি না প্রতিদিন, পারি? অনেক কাজ নিচে অনেক কাজ দিত, কি করবে, বিভিন্ন কাজ থাকতো, কি করার, কিছু করার নাই, অফিসের কাজ তো করতে হয়, বুঝেন না? হ্যাঁ, ঠিক আছে, এরপরে র্যাঙ্ক। র্যাঙ্ক হচ্ছে, দেখেন র্যাঙ্কে আমরা যেটা করব, আমাদের কাজগুলো একটু ডিফারেন্ট হতে করতে হবে। র্যাঙ্ক আমি যদি বরাবর এখানে র্যাঙ্ক লিখে দেই যে ইনকাম হলে ইনকাম, আমাদের ইয়ে কি সাজেস্ট করতেছে? র্যাঙ্ক অনলি ফর কি? এক্সপেন্স। অর্থাৎ যদি ইনকাম পায়, ইনকাম তো পাবে, কারণ আমরা সাধারণত র্যাঙ্ক কি করি, আমরা এখানে এসে ইজ ইকুয়াল টু র্যাঙ্ক দিয়ে সবাইকে দিয়ে দিই, কিন্তু এই টেবিলটার মেইন সমস্যাটাই হচ্ছে আপনার ইনকাম আর এক্সপেন্স সব মিলে ঝিলে আছে, এইটা হচ্ছে মেইন প্রবলেম। এই জন্য বারবার ইনকামকে ফিল্টার আউট করতে হচ্ছে, যে তুমি চলে যাও, তুমি যদি ইনকাম পাও, কোথাও যদি কোনো একটা ইনকাম পাও, সেই ইনকামের জন্য এটা করে দিবে। আচ্ছা, আমি এটা বলতে পারি যে ইজ ইকুয়াল টু ইফ আমার টাইপের ঘরে যদি ইনকাম থাকে, তাহলে কি দিব? আপনি চাইলে ইনকামও লিখতে পারেন, আপনি চাইলে হাইফেন দিয়েও দিতে পারেন, মানে র্যাঙ্ক করবে না, মোট কথা তা কি করবে না? র্যাঙ্ক করবে না, ওর র্যাঙ্ক করবে না, আর বাকি যা কিছু আছে তার জন্য এবার র্যাঙ্ক। তাহলে নাম্বার কি হবে? এটা ভেজাল না, কারণ এই যে এখানে তো অ্যামাউন্টে তো সবাই আছে, তাই না? তো সাপোজ এখন আপাতত আমরা সবাইকেই ধরে নিলাম নাম্বার, সরি নাম্বার, এটা নাম্বার মানে একটা অ্যামাউন্ট, রেফারেন্স হিসেবে সবাই, আর তারপরে 0 1 যা দেন দেন,
এটা কি আসলো বলেন তো? ব্র্যাকেট একটা কম দিচ্ছি, ওটা বলছে যে ব্র্যাকেট দেন একটা, দিল না। তাহলে দেখেন আমার র্যাঙ্ক অনুযায়ী কি হওয়ার কথা, 12,000। ওর র্যাঙ্ক পাওয়ার কথা কত? 1। তারপরে নেক্সট হাইয়েস্ট ভ্যালু কত? 1100 না 1800। ও পাওয়ার কথা কত? 2। তারপরে 1103, আর তারপর বাকি যা আছে 804, এভাবে পাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এক পাইছি আমি, এক পাওয়া গেছে কেন? এই যে এইখানে যে অ্যামাউন্ট আছে না, এর কারণে, মানে হিবিজিবি একটা ঘরের কারণে এই জিনিসটা হচ্ছে। র্যাঙ্ক ঠিক মতো ও মেজার করতে পারতেছে না। এই জন্য আমাদেরকে একটা হেল্পার টেবিল নিতে হবে, হেল্পার টেবিল ফর র্যাঙ্ক। অর্থাৎ এমন একটা সেল বানাইতে হবে যে সেলে শুধু কি থাকবে? এক্সপেন্সটা থাকবে, কোনো ইনকামের থাকবে না। তো তৈরি করে ফেলি। আচ্ছা, হেল্পার টেবিল আমি কোন দুটা জিনিস নিয়ে কাজ করছি বলেন তো? অ্যামাউন্ট আর একটা কি সেল নিয়ে কাজ করছি? আমি কি ডেসক্রিপশন নিয়ে কাজ করছি? টাইপ নিয়ে কাজ করছি। আর একটা কাজ করছি হচ্ছে ক্যাটাগরি সেলটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি সেলেই তো দেখেন, হ্যাঁ ক্যাটাগরি সেল নিয়ে কাজ করছি। দেখেন আমি দেখাই, ক্যাটাগরি সেলটা নিলাম, মানে হেল্পার টেবিলে কাকে নিব এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, ক্যাটাগরি, আর এখানে কি দিব? অ্যামাউন্ট। ওকে, ক্যাটাগরিতে প্রথমে কি আছে? ইনকাম। ওর ঘরটা ফাঁকা রাখবো, এখানে ইনকাম লিখবো না। ঠিক আছে, অ্যামাউন্ট তাও লিখবো না। নেক্সট যেগুলো আছে, বা আপনি এইভাবে ধরে নিয়ে আসবেন, জাস্ট কিছু করবেন না, আপনি জাস্ট এইভাবে ধরে এর কপি করে এখানে পেস্ট করে দিবেন। এটা সূত্র দিয়েও করা যায়। আপনারা, আমি নর্মালি যেহেতু অনেক বেশি লেন্দি হয়ে যায়, আমি নর্মালি করি, মানে সূত্র দিয়েও করা যায়। দেখাবো সূত্র দিয়ে। আচ্ছা, সূত্র দিয়ে করলে আপনি কি করবেন? অ্যামাউন্টের কথা দেখাই, আপনি লিখবেন কি? ইজ ইকুয়াল টু, ইফ, এরে বলবেন টাইপে যদি ইনকাম পায় তাহলে ব্ল্যাঙ্ক রাখবে, ফাঁকা ঘর রাখবে। ব্ল্যাঙ্ক কিন্তু এই যে এরকম দিলে ব্ল্যাঙ্ক বুঝে না, ওরে বলতে হয় এক, মানে ডাবল কোটেশন ব্ল্যাঙ্ক, ডাবল কোটেশন, এইভাবে বলতে হয়। বুঝতে পারছেন? অর্থাৎ স্পেসটাকেও একটা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হয়। তারপরে দিয়ে এবার আপনি এটা ঘর কত, আপনার অ্যামাউন্টের ঘরে কত নাম্বার ঘরে আছে দেখেন তো। যদি ইনকাম কথাটা পায়, টাইপের ঘরে যদি কোনো ইনকাম পায়, তাহলে কি রাখবে? ব্ল্যাঙ্ক রাখবে। আদারওয়াইজ আপনি সেল অ্যাড্রেস চিনে দেন। চলে আসছে। ওকে, এখানে যদি লিখতে হয় কিভাবে লিখবেন? সেম, দেখেন কি লিখি? ইফ টাইপের ঘরে যদি ইনকাম পায় তাহলে কি দিব? ব্ল্যাঙ্ক। আদারওয়াইজ সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস কি? কার সেল অ্যাড্রেস? ক্যাটাগরি। চলে যান ওখানে। ব্ল্যাঙ্ক থাকতে হবে, কারণ আমি তো হেল্পার টেবিল অনলি ফর এক্সপেন্সেস করতেছি, অনলি ফর এক্সপেন্স। হ্যাঁ, হবে হবে হবে, আমি তো সেটাই প্রথমে দেখালাম। না দেখাবো না, দেখানো বলো। হ্যাঁ, এবার আপনি র্যাঙ্ক করেন।
এবার আপনি র্যাঙ্ক করে দেন। কিভাবে র্যাঙ্ক করবেন? ফিল্টার আউট হয়ে গেছে, ইনকাম ফিল্টার আউট হয়ে গেছে, এবার আপনি র্যাঙ্ক করেন। দেখেন কি করি, এইটুকু অংশ আমার ইনকাম থাকলে তো দিবেই, ঠিক আছে। এবার র্যাঙ্ক করবো এইভাবে, দেখেন র্যাঙ্ক নাম্বার কাকে চিনাবো বলেন তো? এইখানে, এখন আর অন্য দিকে যাবেন না, এখানে, ঠিক আছে। অ্যামাউন্ট কি হবে? এটা পুরোটা F4,0 আরটা হবে না। আসলো? বুঝতে পারছি? আর না বুঝতে পারলে প্র্যাকটিস করতে গেলে এটা বুঝতে পারবেন। কি 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 ক্যাটাগরি কাজে লাগলো নাকি? ক্যাটাগরি না থাকলে তো আপনি এটার প্রপার অ্যামাউন্টটা বুঝতে পারতেছেন, এই জন্য ক্যাটাগরি নিচ্ছি, জাস্ট বোঝার জন্য, মানে রিফ্লেক্স করার জন্য, ঠিক আছে। নাহলে আপনি বুঝতে পারতেন না। আপনি যদি এখানে, আমরা তো ইনকাম আর এক্সপেন্স দিয়ে করে ফেলছি, এই জন্য এটা লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, মানে এভাবে শুধু অ্যামাউন্টের ঘরটা রাখলে কেমন দেখা যায় না, সেজন্য। ওকে, আচ্ছা, এখন দেখেন এইটুক করে একটা সেভ মারেন, এরপরে আছে ভিলুকআপ, পাই চার্ট, না পাই চার্টও আছে, কলাম অনেক সময় দুইটাই দেয়। একটা হচ্ছে এইটা দেয়, টোটাল মান্থলি ইনকাম ভার্সেস টোটাল মান্থলি এক্সপেন্স। এই যে টোটাল মান্থলি ইনকাম ভার্সেস, পারবো না, এই দুটাকে চুজ করে ইনসার্ট চার্ট দিয়ে দিলাম। কি হলো? দাঁড়ান, পাই চার্ট পরে দেখাচ্ছে, আগে এটা দেখি। এখানে একটা ঘর বেশি দিচ্ছে, তাই না? মার্জিন সেন্টার করছি তো এটা নিতে পারেন। না, এটা আসবে না, চার্ট ওইভাবে আসবে না যদি আপনি এটা রাইখা দেন। ওয়েট ওয়েট, এক মিনিট, D23, একটু ভুল মানে সব ভুল। ওকে, নো বর্ডার, ঠিক আছে। দাঁড়ান ঠিক করি, এই এখানে কিন্তু আমি এখনো লিখিনি, সূত্রটা লিখে নিয়েন পরে। আচ্ছা যাই হোক, এখন এই দুটাকে সিলেক্ট করে ইনসার্ট করব কি চার্ট, বাস। বস্তু দুটো ডিফারেন্ট কালার হতে, এটাকে যদি হলুদ দেন, এবার ডাবল ক্লিক করেন, এই যে দেখেন চারপাশে কি আসছে, একটা সাইন আসছে না, এই সাইনটা দিয়ে বুঝবেন যে ও হচ্ছে ওরে পাইছে, ডিফারেন্ট একটা কালার করে দেন, ঠিক আছে। এটা তো বুঝছি, এই পর্যন্ত কারো তো কোনো সমস্যা নাই। এবার ভি লুকআপ করেন, বলেন ভি লুকআপে কি হবে বলেন, কি কি জিনিস আছে ভি লুকআপে? বলেন ভি লুকআপের জন্য কি করব বলেন, একটু বলেন দেখি শুনি আপনাদের কাছ থেকে। এক, না ক্যাটাগরি আর কি আসছে এখানে দেখেন তো, টোটাল অ্যামাউন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কি বুঝছি, প্রথমে ক্যাটাগরি আর এখানে টোটাল অ্যামাউন্ট, মানে বিষয়টা হচ্ছে অ্যামাউন্ট। এটাও কিসের জন্য করতে বলছে বলেন তো, দেখেন তো কিসের জন্য করতে বলছে?
অনলি ফর এক্সপেন্স। তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? আমার জি, আবার আপনাকে আরেকটা সাপোর্টিভ টেবিল করতে হবে। জি আছে, জি প্রশ্নে আছে, এখানে না থাকলেও আপনাদের প্রশ্নে থাকবে। বলাই হয়েছে যে ভি লুক আপ অনলি ফর এক্সপেন্সেস। আপনাদের এখানেও লেখা আছে, দেখেন ভালো করে, সুন্দর করে পড়ে দেখেন, আছে লেখা। ওটা র্যাঙ্কের জন্য এটা একটা কজ, আর একটা কজ আছে। আপনি বলেন এখানে ফুড পারপাসে কয়বার খরচ হচ্ছে? মাসে কয়বার খরচ হয়? বাজার বুজার করেন আপনারা? কয়বার খরচ হয় ফুড পারপাসে? প্রতিদিনই খরচ হয় না প্রায়? এরা চাচ্ছে যে এক্সপেন্স ভিলুকাপে আপনি এমন এক্সপেন্সটা দেখাবে টোটাল ফুড পারপাসে মান্থলি আপনার কত খরচ হচ্ছে একবারে, বুঝতে পারছেন? টোটাল হাউজিং পারপাসে আপনার কয়বার খরচ হচ্ছে? আপনি ট্রান্সপোর্ট কি প্রতিদিন ট্রান্সপোর্ট করতেছেন না? এখন আপনারা এখানে এত মাস থেকে এত মাসের মধ্যে যতবার, মানে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যতবার ট্রান্সপোর্ট পারপাসে খরচ হচ্ছে ততবার যোগ করতে হবে, টোটাল যাচ্ছে। আর এখানে আমার ইন্ডিভিজুয়াল একবার একবার করে যাচ্ছে, একবার করে আছে ফুড যোগ করবো। হ্যাঁ, আমরা সবকিছুর জন্য তৈরি করবো। আমরা যতগুলো এক্সপ্রেস আছে সবগুলো লিখবো। লিখবো কিভাবে? আপনার এত কিছু লেখা দরকার নেই, আপনি লিখবেন এখানে হেল্পার টেবিল ফর এক্সপ্রেস লিখছেন, হেল্পার টেবিল ফর র্যাঙ্ক বেসড অন কি এক্সপেন্স, রাইট? আর আরেকটা কি করব? হেল্পার টেবিল ফর র্যাঙ্ক ফর টোটাল, হ্যাঁ ফর ভি লুকআপ বেসড অন, বুঝতে পারছেন? নিজের বোঝার জন্য লিখবেন, অ্যাসেসরের বোঝার জন্য লিখবেন। ওকে, ক্যাটাগরিতে কি দিবেন? পেস্ট। অ্যামাউন্টে কি দিবেন? ওকে, এরপর এটাকে যোগ করে এভাবে কয়েকটা ঘর দিয়ে দেন। এবার প্রথমে কি আছে? হাউজিং। তারপর কি আছে? ইউটিলিটিস। হাতেই লিখে দেন, লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ফুড মিস যেন না হয়, ক্যাটাগরি যেন মিস না হয়। তারপর ট্রান্সপোর্ট আর এন্টারটেইনমেন্ট। ওকে, এবার বলেন যোগ করবো কেমনে? সাম ইজ ইকুয়াল টু, একটাই লিখবো, বাকিগুলো টান মারবো। সাম ইজ রেঞ্জকে কাকে যোগ করব? না, হাউজিং কে কোথায় চেক করব? ক্যাটাগরিতে। তাহলে রেঞ্জ কে হবে? ক্যাটাগরি। ওকে, হ্যাঁ সবই নিতে পারেন, কোনো সমস্যা নেই। কমা দিয়ে কি দিব? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? হাউজিং। কমা দিয়ে কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট কে? সবাইই নেয়, কোনো সমস্যা নেই। এটাকেও লক করে দেন। দিলাম 12,000। একটাই আছে হাউজিং, এটাতে তো চেঞ্জ হবে না। টান মারেন, হাউজিং এর জায়গায় কি দিবেন? হাউজিং না লিখে সেল অ্যাড্রেস চিনিয়ে দেন।
এখানে কি লিখবো? ইউটিলিটিস লিখবো। হাউজিং এর জায়গায় কি লিখবো? ইউটিলিটিস। অথবা আপনি সেলটা চিনিয়ে দেন, তাহলে আর আপনাকে কমা দ্বারে কিছুই দিতে হবে। ঠিক আছে, নেক্সট টান দেন। হলো, এবার যোগ করেন আপনি। হ্যাঁ, এখানে সেলটা চিনাবেন। এখানে যা লেখা থাকবে সেটাই ওখানে চেক করবে আছে কিনা, যদি থাকে যোগ করে দিয়ে দিবে। দেখেন ফুড পারপাসে কত খরচ করছে, 600 800 কত 22 22 আর 8 কত, 22 23 24 25 26 27 28 30 হয় নাকি? 8 8 16, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 8 8 8 আর 8 16 মানে 26, 26 আর 6 32, ঠিক আছে হয়েছে। এবার ভিলুকআপ করেন, বলেন ভিলুকআপে কি করবেন? সবাইকে লিস্ট আকারে আনবেন, যা করি সব সময়। ডাটাতে যাব, লিস্ট সোর্স হিসেবে এরা সবাই, রাইট। আর তার করসপন্ডিং ভিলুকআপ বলেন, কে বলবেন? লুকআপ ভ্যালু কমা কলাম ইন্ডেক্স 2, 0 দিলে দিলে না দিলে নাই, চলে আসছে। হ্যাঁ, এবার অনেক সময় এটা আসতে বলে এরকম চার্ট তৈরি করতে বলে, আবার অনেক সময় বলে এই যে টোটাল যেটা বের করছেন এই টোটালের উপরে কি তৈরি করেন, পাই চার্ট তৈরি করেন। ওটা তৈরি করে পাই চার্টটা তৈরি করতে, বুঝতে পারছেন? কখনো বলে যে কলাম চার্টটা তৈরি করেন, কখনো বলে পাই চার্ট তৈরি করেন। না, ওই দুটো তো লাগতেছে না, আপনাকে বলে দেয় যে দেখেন আমি বলি, দেখেন এখানে লেখা আছে যে কার উপর চার্ট, মেক আ চার্ট মান্থলি, টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স, যেটা একটু আগে দেখলাম। হ্যাঁ, আর যখন বলবে যে পাই ইনসার্ট আ পাই চার্ট ফর এক্সপেন্সেস ক্যাটাগরি, তখন আপনি এই যে টোটাল মান্থলি যা ইনকাম বের করলেন, এক্সপেন্সের জন্য যাগুলো বাই করলেন তাদেরকে ধরে ইনসার্ট পাই চার্ট, বাস। এবার চার্ট টাইটেল মাইটেল যা আছে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দেন, সেটা আপনাদের ব্যাপার। আমার কাজ এখানেই সমাপ্ত, ঠিক আছে। যা যা ফর্মুলা লেখা হয় না সেগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করেন। ব্রেক নেন, ব্রেক নিয়ে তারপর প্র্যাকটিস করেন, আর যদি ব্রেক না নিতে চান প্র্যাকটিস করে ফেলেন। কোনটা? পুরা শীতটা? আচ্ছা তুলেন, আপনাদের তোলার দরকার, আপনারা তুলেন, আলু ভর্তা খান, যা খুশি করেন, আমার